এখন করব কি আমরা সার্কুলার মোশন। সার্কুলার মোশন সার্কুলার মোশনে আমরা আগে একটু করেছি, সেখানে প্রুভ করেছি রিলেশন বিটুইন লিনিয়ার অ্যান্ড সার্কুলার। ওতে আমরা কী জানি যে এটা এটা খুব সিম্পল জিনিস, আমি আরেকবার বলে দিই। সার্কুলার মোশন একটা অবজেক্ট ঘুরছে আর রেডিয়াসে, তো টি টাইমে একবার ঘুরছে, আর সার্কুলার টি টাইমে সার্কেল হচ্ছে টি টাইমে 360 ডিগ্রি ঘুরছে, টি টাইমে 360 ডিগ্রি ঘুরছে, আর টি টাইমে ওয়ান রাউন্ড along the পেরিমিটার, পরিসীমা। এটাই হচ্ছে সিম্পল থিং। মানে অ্যাঙ্গুলার মোশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি কি, ওমেগাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওমেগা ইজ টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে অ্যাঙ্গেল পার টাইম। অ্যাঙ্গেল হচ্ছে টোটালটা কি 2 পাই বাই টি। ওকে, আর ভেলোসিটি কি, না পুরো রাস্তাটার লেন্থ কি, পরিসীমা 2 পাই আর বাই একই সময় টি। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, ভি ইকুয়াল টু 2 পাই আর বাই টি। তাহলে ভি ইকুয়াল টু কি 2 পাই বাই টিকে আমি কী লিখতে পারি, ওমেগা আর। এটা হচ্ছে প্রুভ। অ্যাকচুয়ালি এই প্রুভটা আমার করা আছে আগে একটা লেসনে, গতি ডিবেট করতে একটা লেসন। তাহলে আমরা এই জিনিসগুলো আর প্রুভ করবো না। ভি ইকুয়াল টু ওমেগা আর, এটাকে বলে ওমেগা হ্যাঁ, অ্যাঙ্গুলার ভেলোসিটি। হ্যাঁ, ভি ইকুয়াল টু ওমেগা। আর অ্যাক্সিলারেশন ইকুয়াল টু, ওর সাথে আলফা আর হবে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা আর, আলফা ইকুয়াল টু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। আরেকটা কি না, অ্যাক্সিলারেশন, তো অ্যাক্সিলারেশন সঙ্গে রিলেশনশিপ, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু একটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার আর। যদি আমি এটা না পাই, এই জিনিসগুলো মনে রাখবো। আর ফ্রিকোয়েন্সির সঙ্গে এটা হলো এদের রিলেশনশিপ। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সি কাকে বলে, ফ্রিকোয়েন্সির রিলেশনশিপ। ফ্রিকোয়েন্সি কাকে বলে না, একবারে 1 সেকেন্ডে যতবার ঘোরে এই পার্টিকেলটা, তো একসঙ্গে 50 বারও ঘুরতে পারে, 50 হচ্ছে তো ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সির সাথে রিলেশনশিপ, সেটাও আমরা আগের দিন করেছি। ফ্রিকোয়েন্সির সাথে হচ্ছে রিলেশনশিপ হচ্ছে তোমার ভি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি সাথে রিলেশনশিপ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটাকে বলে ফ্রিকোয়েন্সি। নিউ ভি ইকুয়াল টু কী হবে তাহলে, 2 পাই ওমেগা হচ্ছে 2 পাই বাই টি। 1/t হচ্ছে ফ্রিকোয়েন্সি, 1/t ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t। তো এখান থেকে আমরা পেয়ে যাবো ভি ইকুয়াল টু 2 পাই নিউ আর হলো। আর তোমার অ্যাক্সিলারেশন হচ্ছে 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার আর। এই রিলেশনশিপগুলো আমার আগের একটা রিলেশনে করা আছে। হ্যাঁ, তো এবারে আমরা একটু অন্যভাবে আর একটু স্টার্ট করি। আমরা এই করে, মানে তোমার ক্যালকুলাস দিয়ে করি। ছোট্ট জায়গা, এটা হচ্ছে ডি থিটা,
ছোট্ট ছোট্ট টাইম হচ্ছে ডিটি, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, তাই না? ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি। তো অ্যাক্সিলারেশন আলফা ইজ ইকুয়াল টু কি? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে ডি বাই ডিটি অফ ওমেগা, ভেলোসিটি চেঞ্জ, তার মানে ডি বাই ডিটি অফ ওমেগা কি? ডি থিটা বাই ডিটি। ওমেগা হচ্ছে ডি থিটা বাই ডিটি, তাহলে এখানে কী হবে? ডি বাই ডিটি অফ ডি থিটা বাই ডিটি হচ্ছে ডাবল ডেরিভেটিভ বলে, ডি টু থিটা বাই ডিটি স্কোয়ার, আলফা ইজ ইকুয়াল টু ডি টু থিটা বাই ডিটি স্কোয়ার। ঠিক আছে? তো এইগুলো এগুলো খুব সিম্পল জিনিস, এগুলো কিছু নেই। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু রিলেশনশিপস আমাদের আগে হয়ে গেছে ছিল। তো এবারে আমরা একটা প্রবলেম করা যাক। কী বলছি? যে পার্টিকুলার মুভস ইন সার্কেল অফ রেডিয়াস 20 সেন্টিমিটার। পার্টিকেল নম্বর অবজেক্ট moves in a circle of 20 centimeter radius। ঠিক আছে? তো আর লিনিয়ার স্পিড কি? 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তো আমাকে বের করতে হবে অ্যাঙ্গুলার স্পিড কত, আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। আচ্ছা, ভি কত? 10 মিটার, ইউনিটটা খেয়াল করো কেন, মিটার পার সেকেন্ড, বাই আর হচ্ছে কি 20 সেন্টিমিটার, মানে 20 সেন্টিমিটারকে মিটার করতে হবে, কিন্তু 20 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 20/100 মানে 1/5 মিটার। ঠিক আছে? 20/100 মানে 1/5, চলো 1/5। ঠিক আছে? তো কী হলো? 1/5 তাহলে পুরো 50, তাই না? 50, আর নিচে মিটার হিসেবে মিটারকে হিসেবে পার সেকেন্ড, তাহলে 50 রেডিয়ান পার সেকেন্ড। না বুঝতে পারলে কমেন্টে জানাবে। আমি জাস্ট অঙ্কটা করেছি, আর কিছু করিনি। ফর্মুলা অ্যাপ্লাই করেছি, অঙ্কটা করেছি। সেন্টিমিটার ছিল, এটা সেন্টিমিটার ছিল, এটাকে মিটার করেছি। এবারে 10 মিটার পার সেকেন্ড বাই মিটার কেটে হলো পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। অ্যাঙ্গেলটা হচ্ছে রেডিয়ানের মাপা হয়, 50 রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে না পারার কিছু নেই, যদি তাও না বুঝতে পারো আমি আবার বলে দেবো, কমেন্টে জানাবে। ওকে, আরেকটা এক্সাম্পল করি। বডি travels in a circle of radius, circular radius হবে 20 centimeter. Mind the units. At a speed, যেটা the speed that uniformly increases. ঠিক আছে? ইউনিফর্মলি স্পিডটা বাড়ছে। স্পিড কেন বলা হয়েছে বলো তো? এখানে ভেলোসিটি কেন বলা হয়নি? বিকজ এটা
এটার ডাইরেকশন সবসময় চেঞ্জ হচ্ছে। ভেলোসিটি ইজ এ ভেক্টর, ভেলোসিটি হচ্ছে ভেক্টর, কিন্তু অ্যাঙ্গুলার স্পিড বলা হয় কেন না, এর ডাইরেকশন নেই, এর ডাইরেকশন সবসময় চেঞ্জ হচ্ছে। ম্যাগনিটিউড সেম হতে পারে, কিন্তু অ্যাঙ্গুলারের ক্ষেত্রে সেটা ওই যেটা বলা হয় অ্যাঙ্গুলার ক্ষেত্রে স্পিড বলা হয়। তো বডি কোশ্চেনটা করতে করতে এতগুলো কথা বললাম। A body travels in a circle of radius 20 cm at a speed that uniformly increases if the speed changes from 5 meter per second to 6 meter per second in 2 seconds। 2 সেকেন্ডে 5 থেকে 6 হলো। তো find the angular acceleration, এটা আমরা ক্যালকুলাস দিয়ে করব, ঠিক আছে। তো অ্যাক্সিলারেশন আমরা পরে প্রুভ করবো যে অ্যাক্সিলারেশনটা নর্মালি যদি একটা ইউনিফর্ম অ্যাঙ্গুলার স্পিডে ঘুরে তাহলে তার অ্যাক্সিলারেশন টুয়ার্ডস সেন্টার, আর যদি ভ্যারিং স্পিডে ঘুরে তার অ্যাক্সিলারেশন ট্যানজেন্টে হয়। তো অ্যাক্সিলারেশন ইজ গিভেন বাই, অ্যাক্সিলারেশনটা কি হচ্ছে কি ডিভি বাই ডিটি, rate of change of velocity with respect to time, ঠিক আছে। তো অ্যাক্সিলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তো অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ওকে, তো এখানে কি হচ্ছে অ্যাক্সিলারেশনের ট্যানজেন্সিয়াল, যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি মানে হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি v2 মাইনাস v1, v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1, তাই না। v2 মাইনাস v1 কি না 6 মাইনাস 5, 6 মাইনাস 5 বাই 2 সেকেন্ড, t2 মাইনাস t1 হচ্ছে 2 সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটি ইকুয়াল টু তাহলে কী হলো ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন। যেহেতু ট্যানজেন্সিয়াল কেন আরেকবার বলে দিই, সবসময় ক্লিয়ার থাকা ভালো। ট্যানজেন্সিয়াল কেন না, এর না এটা সমান বেগে ঘুরছে না, এটার স্পিডটা বাড়ছে। মানে তুমি হাতে কোনো একটা দড়িতে ঘোরাচ্ছ, কখনো স্পিড বাড়াচ্ছ, দড়িতে একটা ঢিল বেঁধে ঘোরাচ্ছ, কখনো স্পিড বাড়াচ্ছ, কখনো স্পিড কমাচ্ছ, সেই জন্যে এটা হয়। এটি ট্যানজেন্সিয়াল স্পিড, ট্যানজেন্সিয়াল হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন অ্যালং দ্য ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে হচ্ছে একটা সার্কুলার মোশন না, তুমি যদি এই জায়গাটা ছেড়ে দাও না, এটা এরকম বেরিয়ে যাবে, এই জায়গাটা ছাড়লে এরকম বেরিয়ে যাবে, এই জায়গাটা ছাড়লে এরকম বেরিয়ে যাবে, অ্যালং দ্য ট্যানজেন্ট বেরোবে। হ্যাঁ, এই জন্য ট্যানজেন্সিয়াল বলে। তো অ্যাক্সিলারেশন অ্যালং দ্য ট্যানজেন্ট হচ্ছে এটি ইকুয়াল টু 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে আমাকে আলফা বের করতে হবে না, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কী বের করতে হবে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা ইজ ইকুয়াল টু কি, আলফা ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু কী দেখিয়েছি, এ ইজ ইকুয়াল টু আর আলফা, এ ইজ ইকুয়াল টু আর আলফা। তো আলফা ইজ ইকুয়াল টু এ বাই আর, তাই না। আলফা ইজ ইকুয়াল এ বাই আর, এ ট্যানজেন্ট 0.5
বাই আর হচ্ছে 20 সেন্টিমিটার, 20 আর ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 20 by 100, 20 by 100 meter is equal to 1 by 5 meter divided by 1 by 5. A by R, alpha is equal to 0.5 into 5 radian per second square. 0.5 by 5 মানে হচ্ছে 50 by 5 মানে 0.5 by 5 হচ্ছে 10 radian per second square. ওকে, তো এটা হচ্ছে তোমার no 0.5 by 5 alpha is equal to 0.5 meter by second square a by r, a by r 0.5 के 5 দিয়ে ভাগ করলে কত হয়? ভুল হলো, 0.5 by 5 মানে এটা উঠে গেল 5 by 50, 5 by 50, 1 by 10 per second square. ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। তো এগুলো আমাদেরকে একটু করতে হবে, যেরকম পারবো করবো, এটা কনফিউশন হওয়ার কথা না। তো চলো এরপর আমরা আরেকটা দুটো করি। আমরা আগে প্রুভ করেছি অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, তাই না? এটা আমরা এর আগে প্রুভ করেছি, বইতেও আছে, এগুলো খুব সহজ বিষয়। তো ওমেগা ইজিক্যাল টু কী জানি? ভি ইজিক্যাল টু ওমেগা আর, ওমেগা ইজিক্যাল টু ভি বাই আর, এটাও প্রুভ করা আছে। তো এখান থেকে অ্যাক্সিলারেশন বের করবো। ওমেগা স্কোয়ার মানে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইজিক্যাল টু, একটা আর কেটে গেল, একটা আর থেকে গেল, আর ইন্টু আর, এ ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর। এইটা হচ্ছে acceleration towards the center of the circular motion, circular path. Acceleration is equal to v square by r. ঠিক আছে, acceleration is equal to v square by r। এই জিনিসগুলো যারা বোর্ড পরীক্ষা দেবে তাদের জন্য, তাদেরকে এগুলো হয়তো প্রুভ করতে বলতে পারে। আদারওয়াইজ তোমরা যারা মনে রাখবে তারা কিছু প্রবলেম সলভ করতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আমরা একটা প্রবলেম সলভ করি। একটা প্রবলেম সলভ করা যাক। চলো একটা প্রবলেমটাই আগে তুলি। What is the problem? Problem taking example, a particle moves in a circle, particle moves in a circle of radius 20 centimeters, linear speed মানে ভি দেওয়া আছে। ওকে, অ্যাঙ্গুলার বলে না, লিনিয়ার স্পিড হচ্ছে ভি ইজিক্যাল টু 2t। ওকে, when t is in second and v in মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো ফাইন্ড রেডিয়াল বা সেন্ট্রিপিটাল বলে, রেডিয়াল অ্যান্ড
ট্যানজেন্সিয়াল মানে এ, রেডিয়াল অ্যান্ড ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন, রেডিয়াল অ্যান্ড ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন, এটাকে তোমাকে বের করতে হবে। কী বের করতে হবে? অ্যাক্সিলারেশন বের করতে হবে, তার রেডিয়াল আর ট্যানজেন্সিয়াল মানে আলফা আর এটি, এ ট্যানজেন্সি, আলফা আর এ বের করতে হবে। চলো, তো আলফা আর এ বের করবো এটার। ওকে, তো আমরা হচ্ছে লিনিয়ার স্পিড কি, acceleration, এটা at t equal to 3 সেকেন্ড, acceleration কখন না at t equal to 3 সেকেন্ড, t equal to 3 সেকেন্ডে এর লিনিয়ার আর ট্যানজেন্সিয়াল আর রেডিয়াল অ্যাক্সিলারেশন বের করতে হবে t equal to 3 সেকেন্ড। ঠিক আছে, তো ভি ইকুয়াল টু কী দেওয়া আছে? লিনিয়ার ভেলোসিটি স্পিড ভি ইকুয়াল টু 2t, তাই তো, 2 into t। তাহলে when t ইকুয়াল টু 3, v ইকুয়াল টু 2 into 3 equal to 6 মিটার পার সেকেন্ড। তার মানে ভি অ্যাট 3 করে দেওয়া, এইভাবে লিখলে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। ভি অ্যাট 3 equal to 6 মিটার পার সেকেন্ড। এবার বলছে the radial acceleration at 3, radial acceleration at 3 সেকেন্ড। radial acceleration কি জানি আমরা? এক্ষুনি পড়েছি, a is equal to v square by r towards the center, a is equal to v square by r, a is equal to v square by r, 6 v square by r is equal to 6 square by r হচ্ছে, আর এখানে কত? 20 সেন্টিমিটার, r is equal to 20 সেন্টিমিটার is equal to 1/5 মিটার, 6 square by 1/5, a is equal to 36 into 5 by 1, 36 into 5 by 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে জাস্ট এটা দেখো, মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, এটা ইউনিট, এটা রেডিয়াস হচ্ছে মিটার, মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার বাই মিটার, এই হলো মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এ ইজিক্যাল টু 180, 50 180 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন রেডিয়াল। এবারে অ্যাক্সিলারেশন ট্যানজেন্সিয়াল, এটি a tangential is equal to dv by dt, d tangential speed, dv by dt is equal to d by dt of v কত 2t is equal to 2 into t to the power 1, এটা ডিফারেন্সিয়েট করলে n into 2টা তো বাইরে চলে গেলো, t to the power 1 হচ্ছে t এর রেসপেক্টে, তাই 1 t to the power 1 minus 1 is equal to 0, 1 into t to the power 0 মানে 1 into 1 into 2 into 1 is equal to 2, t to the power 0 হচ্ছে 1, তো 2, তো acceleration tangential is equal to 2 meter per second square। ঠিক আছে, এরকম কিছু প্রবলেম করবে
তাহলে সলিউশন হয়ে যাবে। আর সেরকম কমপ্লেক্সের বিষয় কিছু নেই। তো আচ্ছা, আর একটা কি করা যাবে দেখি না, এটার আরেকটা ইয়ে করতে হবে, একটা ভিডিও করতে হবে। তারপরে নতুন সার্কুলার পাথের যে রিলেশনশিপ, তারপর কিছু এক্সাম্পল একটা ভিডিও করবো, তারপরে আমরা সার্কুলার মোশন কমপ্লিট করবো। ওকে, এখন থাক।